আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের যাদের আবার লিখলে আমাও হয়ে যায় অথবা আবার লিখলে আবাও হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যারা সুতুনি এমজিতে টাইপ করেন অথবা দেখা গেছে যে অফিসিয়াল কাজকর্ম করেন যারা, তাদের বিশেষ করে এই প্রবলেমগুলো হয়। ওয়ার্ড ফাইলে টাইপ করার সময় আপনাদের আবার লিখলে আমাও হয় বা আমার লিখলে আমাও হয়ে যায়। তো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনাদের এটার জন্য যা করতে হবে তার সর্বপ্রথম হলো আপনাদের কম্পিউটার বা ডেস্কটপের অথবা ল্যাপটপ যেটি আপনারা ইউজ করেন, এখানে দেখতে পারতেছেন একটি স্টার্ট অপশন আছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখতে পারতেছেন স্টার্ট অপশনটি আছে। তো আপনারা সর্বপ্রথমে স্টার্ট অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে অপশনগুলো চলে আসলো, আপনারা সেখান থেকে হলো সর্বপ্রথমে যে সার্চ অপশন অথবা সেটিংসে ঢুকবেন আপনারা। তো আমার এখানে হলো এই যে সেটিংস অপশন, দেন আমি সেটিংস অপশনে ঢুকে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পারতেছেন আপনারা যে অপশনগুলো আছে, যেরকম ল্যাঙ্গুয়েজ পার্ক। তো আমরা এখানে সর্বপ্রথম ঢুকে যাবো হলো টাইম স্কেল অর্থাৎ টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে। আপনারা যে বাঁদিকে দেখতে পারতেছেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তো এই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে আমি এখন চলে যাব। তো আমি ক্লিক করে দিলাম টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে। দেওয়ার পরে আমার এরকমের একটা সামনে দেখতে পারতেছেন আপনারা, আমার এরকমের চলে আসছে ইন্টারফেস। এইখান থেকে আমরা চলে যাব হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে। তো আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার এরকমের কিছু অপশন আছে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো গিয়া পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, দেন হলো গিয়া ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো আমি এই ইংলিশ ইউনাইটেড স্টেটের এখানে ডান পাশে যে 3 ডট আইকনটি আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ল্যাঙ্গুয়েজ অপশন, আমি ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো আপনার ডেস্কটপে। দেন এখান থেকে আপনার ক্রস করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে আপনারা যে দেখতে পারতেছেন এখানে কিবোর্ড, এই কিবোর্ড অপশনের এখানে যে অ্যাড এ কিবোর্ড, তো এই অ্যাড এ কিবোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো আর কি কিবোর্ডের অপশন দেখাবে। তো আমরা এখান থেকে হলো বেছে নেব আমাদের ইউএস কার্টি। এই যে দেখতে পারতেছেন ইউএস কার্টিতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আমাদের ওয়ার্ড ফাইলে আমরা যা লিখবো আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আর অতিরিক্ত যেগুলো আমাদের আছে ইউনাইটেড কিংডম, তারপরে হলো গিয়া ইংলিশ ইন্ডিয়া, দেন হলো গিয়া সকেট গ্রিক কার্টি, এগুলো সব আমরা রিমুভ করে দেব। তো আমরা রিমুভ করবো কীভাবে, এই যে দেখেন ডান পাশে 3 ডট আইকন আছে, আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে রিমুভ অপশন আসছে, আমি রিমুভ দিয়ে দিলাম। তারপরে আমি এরকম করে আমি সব রিমুভ করে দিলাম। শুধু আমি রাখবো হলো এখানে ইউএস কার্টি থেকে হলো আমি যা লিখবো আমার সেই লেখাগুলো সঠিক হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই দিই। যেহেতু এখানে আমি সাপোজ লিখলাম, আমি আবার লিখবো সরেয়া বয়াকার র, আবার আমি স্পেস দিলাম, দেখতে পারতেছেন সঠিক লেখা। এখন যদি আমি লিখি আমার সরেয়া ময়াকার র, আমার স্পেস দিলাম, সঠিক আছে। আমাদের এইখানে কিন্তু দেখছেন ভুলগুলো ছিল আগে। তো এই জন্য আপনাদের সর্বপ্রথমে এই কিবোর্ডটি চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করলেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।